নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটি রাখি বন্ধন স্পেশাল নারকেলের লাড্ডু আমি বানাচ্ছি। তো দেখুন, তার জন্য এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি হাফ লিটার দুধ, নিয়েছি কনডেন্স মিল্ক কিছুটা, আর এখানে নিয়েছি চিনি, নিয়েছি এখানে এলাচ দানা, আর এখানে আমি দেখুন এলাচ দানা নিয়েছি দুটো, আর নিয়েছি এখানে আমি কিছুটা পেস্তা। তো প্রথমেই নারকেলটাকে আমি আরো মসৃণ করার জন্য মিক্সি জারে দিয়ে দেব, আর 2-3 বার মিক্সি জারে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে। তবে এই লাড্ডুটা আপনারা যদি যে নারকেলের ড্রাই যে পাউডারটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো হয়। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দুধটা বসিয়ে দিলাম। এবার দুধটা ফুটতে দেবো, নিচে জল দেওয়ার কারণে কিন্তু আর নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই। তো দেখুন, এখানে নারকেলটা আমি কিন্তু খুব সুন্দরভাবে একদম মসৃণ করে নিয়েছি পেস্ট করে। চাইলে আপনারা কিন্তু নারকেলকে উঠিয়ে নিয়ে পিছনের কালো অংশটা ফেলে ছোট ছোট টুকরো করেও কিন্তু এরকম ভাবে মসৃণ করে পেস্ট করে নিতে পারেন। ব্যাস, এবার একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিলাম। আর এই নারকেলের লাড্ডু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, দুধটা কিন্তু অনেকটাই এখানে বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দেব কিছুটা চিনি, যে চিনিটা আমি নিয়েছিলাম। ব্যাস, মোটামুটি এখানে 3 চামচ মতো চিনি আমি ব্যবহার করেছি, যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। কনডেন্স মিল্কের জন্য কিন্তু এখানে আমি চিনিটা বেশি ব্যবহার করলাম না। তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুধুই চিনি ব্যবহার করতে পারেন, কনডেন্স মিল্ক ছাড়াই। এখানে দেখুন, আর একটা আমি এখানে ননস্টিকের প্যানের মধ্যে বসিয়ে দিলাম নারকেলটা। হালকা আছে কিন্তু এটাকে একটুখানি বেশি একটু সময় নিয়ে কিন্তু সুন্দরভাবে একটু ড্রাই ড্রাই করে নেব। সুন্দর একটা ফ্লেভার আসবে যখন, দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, অনেকটা এখানে শুকনো হয়ে গেছে। এবার দুধটাও কিন্তু এখানে মোটামুটি হাফ এখানে কমে গেছে। এবার আমি দিয়ে দিলাম নারকেলটা। নারকেলটা হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এইবার এখানে মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে এখানে নাড়াচাড়া করে নেব। আর আমি যে কনডেন্স মিল্কটা রেখেছিলাম ওই মোটামুটি এখানে মাপ করলে 1/4 কাপ মতো হবে, আমি ততটাই কিন্তু এখানে নিয়েছি। তবে কনডেন্স মিল্ক আপনারা ব্যবহার করতে না চাইলে কিন্তু বাদ দিয়ে দেবেন। তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু এই লাড্ডুটা খেতে অসাধারণ লাগে। তবে আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ভালো হয়। দেখুন, নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু এখানে একদম শুকিয়ে গেছে, একদম হালকা আঁচ করে দেব। আর এলাচ দানা নিয়েছিলাম সেটাও গুঁড়ো করে দিলাম, একদম হালকা আঁচে করে নাড়তে নাড়তে কিন্তু একদম যখন দলা পাকিয়ে যাবে সুন্দর করে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা দলা পাকিয়ে আসছে, আর নিচেও কিন্তু দেখুন একদম কিছু লেগে যাবে না। এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে হালকা একটুখানি ঠান্ডা করে নেব। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে এটা বাজারেরই যে আমি বলেছিলাম একদম আপনার ড্রাই যে পাউডারটা পাওয়া যায় নারকেলের, সেটাই অল্প একটু নিয়েছিলাম আমি এখানে। আর এখানে যে পেস্তাটা নিয়েছিলাম সেটাও একদম কুচিয়ে নিয়েছি, সেটার সঙ্গে ড্রাই নারকেলের সঙ্গে এখানে আমি মিশিয়ে নিলাম পাউডারের সঙ্গে। দেখুন, এতক্ষণে কিন্তু আমার এই যে নারকেলের মিশ্রণটা রেডি করেছি সেটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু হাতে আমি ধরতে পারছি, তবে অবশ্যই একটু ঠান্ডা করে এটা হাতে নেবেন, নয়তো কিন্তু আঙুল পুড়ে যাওয়ার ব্যাপার থাকে। এবার যেহেতু আমি লাড্ডু বানাবো তাই কিন্তু এখানে একটু বড় বড় করেই নিচ্ছি। দেখুন, প্রথমে একটু হাত দিয়ে চেপে নিয়ে তালু দিয়ে এখানে আমি গোল করে নিলাম। আর এখানে যে নারকেলের পাউডারটা নিয়েছি আর এখানে পেস্তার মিশ্রণটা, এই মিশ্রণের মধ্যে লাড্ডুগুলোকে ভালো করে এখানে গড়িয়ে নেব, তাহলে কিন্তু সুন্দরভাবে এই নারকেলের পাউডার আর দেখুন এখানে যে পেস্তাটা সেটা কিন্তু লেগে গেছে। এবার ভালো করে সব একই রকম ভাবে এখানে আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগে এই লাড্ডুগুলো খেতেও। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই নারকেলের লাড্ডু আপনাদের কেমন লেগেছে। আর যদি আপনারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন।